হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিন্তু আমি এরপর ডিমগুলো ভালো করে ভেজে তুলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন বাটা, তেজপাতা আর কয়েকটা টমেটো। মশলাটাকে ভালো করে ভেজে নেবো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। মশলাটা পুড়ে পুড়ে যাওয়ার জন্য আমি কিন্তু এখানে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা কষাবো, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদটাকেও আমি দিয়ে দিলাম। তো মশলাটা কষানো হতে থাকে ততক্ষণ আমি কিন্তু যাবো শাক তুলতে। এখন আমি এই টাটকা পাটের শাকগুলো করব। তো এগুলো একটু মা ধুয়ে দাও, একটু কেটে কুটে দাও। আর এই ছোলাগুলো দিয়ে করব। আমাদের জমির পাটের শাক আমি তুলে নিয়ে এলাম। মা পাটের শাকটাকে ভালো করে কেটে কুটে দিক, ততক্ষণে কিন্তু আমি এখানটায় করে নেব। ডিমগুলো এবার দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। ডিমটা একটু মাখা মাখা করবো, যেহেতু পাটির শাকটা করব, পাটির শাকটা একটু ঝোল ঝোল করবো, তাই ডিমের ঝোলটা কিন্তু একটু মাখা মাখাই করলাম। আর মায়ের তো ভাত হয়ে গেছে, মা তো এক হাঁড়ি ভাত নামিয়ে রেখেছে। আর মা তুমি কী করছো? আমের চাটনি, ভাত আর আমের চাটনি আর ডিমের ঝোল আর শাক। এবার হাঁসের ডিমের ঝোলটা হয়ে গেছে। উপর থেকে একটুখানি সস ছড়িয়ে দিয়ে তাহলে রান্নাটা ডিমের ঝোলটা হয়ে গেল। আমি কিন্তু আজকে পাটের শাকটা বেশ একটু রসুন ফোড়ন দিয়ে বসাবো। প্রথমেই আমি তেলটা দিয়ে দিলাম, রসুনটা থেতো করে দিলাম আর একটা লঙ্কা চিড়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম। সম্পূর্ণটাকে ভালো করে একটু ভেজে ভেজে নিয়ে তারপর কিন্তু একটু ভেজে নিয়ে তারপর কিন্তু আমি একটু জল দিয়ে দেবো। ওমার শাক কাটা হয়েছে? হ্যাঁ, এই শাকটা একটু বাকি আছে, কেটে নিই। আচ্ছা, তখন তোমাকে দাও তাহলে। জলটা ফুটে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর একটু মিষ্টি দেবো। মিষ্টি দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু শাক আর ছোলাটা দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে দাও। মায়ের শাকটা কাটা হয়ে গেছে, শাক দিয়ে দিলাম আর ছোলাটাকেও দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবো। শাকটা হয়ে গেলে মা তুমি খেতে বসে যাবে। আর একটু হবে আমার শাক।